আমাদেরকে বলা হয় যে শুধুমাত্র স্বাধীনতার মধ্য দিয়ে নতুন সংবিধানের দাবি প্রাসঙ্গিক হতে পারে। অত্যন্ত ভুল কথা। যখন নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব হয়, রাষ্ট্র কাঠামোতে পরিবর্তনের আকাঙ্ক্ষা জোরদার হয়, শাসনতান্ত্রিক ব্যবস্থার যখন মানুষ পরিবর্তন চায়, ঠিক সেই সময় নতুন সংবিধানের বাস্তবতা তৈরি হয়। বাংলাদেশে তাই হয়েছে। যদি তাই না হতো তাহলে প্রধানমন্ত্রী, সংসদ, বিচারপতি, সংবিধান, রাষ্ট্রপতি, নির্বাচন কমিশন এমন কোন জায়গা নেই যে জায়গাটা আমাদের পরিবর্তনের প্রয়োজন আছে না নাই সে ব্যাপারে আর কোনো সন্দেহের অবকাশ আমাদের কাছে নাই। এই সংবিধানের আর কতটুকু এই সরকারের সময়টাতেই কার্যকর আছে। সরকার যে প্রক্রিয়ার মধ্য দিয়ে সংবিধানের 106 দিয়ে এসেছেন, সংবিধানের 106 দিয়ে এই সরকারের বিদায় দেওয়ার সুযোগ কতটুকু আছে আইনগতভাবে সে ব্যাপারে রাজনৈতিক মহলে আইনজ্ঞদের মধ্যে নানা ধরনের ব্যাখ্যা, বিশ্লেষণ এবং গবেষণার দাবি রাখে। আমরা আন্দোলন করেছি, আমরা নতুন বাংলাদেশ চেয়েছি। সেই বাংলাদেশের কথা আমাদের তরুণেরা তারা রাস্তার পাশের ওয়ালে ওয়ালে বাংলাদেশ 2.0 লিখে নতুন বাংলাদেশের বার্তা তারা দিয়েছেন। আমরা রাজপথে আন্দোলন করে করে নিজেদেরকে গড়ে তুলেছি। আমরা নিয়মতান্ত্রিক রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশের শাসনতান্ত্রিক পরিবর্তন চেয়েছি। যদি নিয়মতান্ত্রিক আলোচনার মধ্য দিয়ে, যদি টেবিলের আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশের শাসনতান্ত্রিক পরিবর্তন করা সম্ভব না হয়, নতুন সংবিধানকে বাধাগ্রস্ত করা হয়, আমরা কিন্তু রাজপথের মানুষ রাজপথে ফিরে যেতে আমাদের 1 সেকেন্ড সময় লাগবে না।